পুকুর ভরাট করে নার্সিংহোম তৈরির অভিযোগ। তমলুকের 11 নম্বর ওয়ার্ডে চরম রাজনৈতিক উত্তেজনা। তমলুকের 11 নম্বর ওয়ার্ডে পাম্প চালিয়ে পুকুর ভরাটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো একটি পুকুর শুকিয়ে তার উপর নার্সিংহোম তৈরির পরিকল্পনা চলছে। হলদিয়া মেচিদা রাজ্য সড়কের পাশে এই পুকুরটি দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রায় 20টিরও বেশি পরিবারের জল ব্যবহারের একমাত্র নির্ভর। হচ্ছে বলতে বলছে এখন ওটা রাউন্ড করে কি বলছে এক সাইডে রাস্তা হয়ে এনারা রাস্তা করে দিবেন আর এই পুকুরটা নার্সিংহোম হবে। পুকুরটা নার্সিংহোম হবে? হ্যাঁ, যে মালিক উনি প্রচার করছে। কালকেও আমাকে বলেছে এটা নার্সিংহোম হবে, আপনারা আশীর্বাদ করুন আমি যেন নার্সিংহোমে যেন করতে পারি, একটু দাঁড়াতে পারি। কিন্তু উনি তো বলছেন, উনি তো কথাই বলতে চাইলেন না। উনি বলছেন যে নাকি পুকুরে পাড় বাঁধানো হচ্ছে। তো উনারা এইটা কার দিয়ে দিয়ে ওই কাজ করছে, ঠিক আছে, কিন্তু জলটা যে মেরেছে কাউকে বলেও নি, পাড়া প্রতিবেশীর একটা অনুমতিও নেয়নি। পাশাপাশি বাড়ি থাকলে তোমরা অনুমতি নেই। বেআইনিভাবে সেই পুকুরকেই ভরিয়ে নার্সিংহোম তৈরির পরিকল্পনা চলছে বলে অভিযোগ তাদের। যদিও পুকুরের বর্তমান মালিকের দাবি, না, পুকুর বুঝে নার্সিংহোম হচ্ছে না। যতখানি আমাদের বাস্তু আছে এই ধারে অনেকখানি বাস্তু আছে। দেখুন পুকুরটা অলরেডি মানে ক্ষয় হয়ে গেছে, এরা প্রায় 50 বছর ধরে কোনো সংস্কার হয়নি। তো সংস্কার না হওয়ার জন্য পুকুরকে সংস্কার করা দরকার। পুরো পাতা পচা, আপনি যদি ছবিটা তুলেন দেখবেন এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। এবং গ্রামবাসীকে আমি প্রথম দিন থেকে বলেছি, যখনই আমরা পুকুর সংস্কার করবো, আমরা যে 2তলা 3তলা বিল্ডিং করেছেন, পাশের বাড়িতে বিল্ডিং দেখুন যে পুকুরের উপরে 3তলা বিল্ডিং করে দিয়েছে। তো ওইটা আমি যখনই পুকুরটা মাটি কাটবো তখনই টান পড়বে, তো পুকুরে হেলে তো তাতে আমি বড় ধরনের কেস খাবো। এই কেস যাতে না খাই তা আমি তার জন্য পুকুরে চারিধারে পাইল করছি, যাতে পুকুরটা ওই ধার থেকে বাড়ি থেকে মাটির চাপটা না আসে। তো সেটা হয়ে যাওয়ার পর পুকুর সংস্কার করে পুকুরের অংশ পুকুর থাকবে, বাকি অংশে আমাদের বিল্ডিং। কিন্তু এটা কথা চলছে আমাদের আমাদের এখানে যারা কাউন্সিলর আছে ওনারা আজকে আমাকে টাইম দিয়েছেন। আমি ওনারা, আপনি তো কাজ শুরু করে দিয়েছেন না, 2-3 দিন আগে। পুকুর শুধু মারা হয়েছে, ও বাকি কোনো কাজ হয়নি। যেটা পাইল করার জন্য কাজটা শুরু করেছি, এই কাজটা চালু হয়েছে কালকে থেকে। আজকে কোনো এখনো পুলিশ থানা থেকে এসেছেন যে আপনারা কাজটা বন্ধ রাখুন, একটু পারমিশন নিয়ে তারপর করুন। ঠিক আছে স্যার, কাজ বন্ধ। অপরদিকে তমলুকের 11 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর গৌতম পাল বলেন, ওই পুকুরটা বহুদিনের পুকুর। ওটা পুকুরটা যে বিক্রি হয়েছে ওটা আমি আগে জানতাম না, পরে জানতে পারলাম ব্যাপারটা। পুকুর মারা চলছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে পুকুরের যারা জায়গা কিনেছে সেই জায়গা অনেকটা ধসে গিয়েছে। সেই ধসে যাওয়া জায়গাটা ওনারা বানিয়ে নেবেন, সেই জন্য পুকুরটা মারতেছেন। তবে স্থানীয় তৃণমূল নেতার দাবি, এই কাজ তৃণমূলেরই কিছু অসাধু নেতার মদদে হচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে সংযোগকারী কিছু নেতা এখনো দলের মধ্যে রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারাই, যদিও বিজেপি সরাসরি শাসক দলের দিকে আঙুল তুলেছে। তো এক্ষেত্রে নার্সিংহোম করার জন্য পুকুর চুরি করছে, অর্থাৎ পুকুরকে ভরিয়ে নার্সিংহোম হচ্ছে। এটা বাংলার ক্ষেত্রে দুর্নীতির আর কোনো নতুন কিছু বিষয় নয়। এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস টাকা খেয়ে অকাচারে সারা বাংলা জুড়ে ঘটাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তমলুকের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পুকুর ভরাটের পাশাপাশি পরিবেশ এবং বেআইনি নির্মাণের বিষয়েও প্রশ্ন উঠেছে। আপাতত প্রশাসনের তরফে পুকুর ভরাটের কাজ বন্ধ রাখা হয়েছে।